আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাকিবুল হাসান, রাকিবিং চ্যানেল থেকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা যায়। তো সাজানো গোছানো ইউটিউব চ্যানেল দেখতে অনেক সুন্দর লাগে। অনেক ইউটিউব চ্যানেল অনেক সাজানো গোছানো পরিবারই থাকলেও কিছু কিছু চ্যানেলকে দেখা যায় সাজানো গোছানো নেই, এটা আনপ্রফেশনাল দেখা যায়। আমরা কীভাবে প্রফেশনাল ওয়েতে সুন্দর কাস্টমাইজ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি বা ইউটিউব চ্যানেল কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি সুন্দরভাবে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি কিনে যাচ্ছি। তো প্রথমে আমরা যাব youtube.com। এরপর আমরা চ্যানেলে যাব। চ্যানেল থেকে ইউর চ্যানেল অথবা ইউটিউব স্টুডিও যে কোনো একটা যাবো আমরা। তো আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। এরপর এখান থেকে আমরা যাব কাস্টমাইজেশন। প্রথমে আছে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো প্রথমে আমরা লেআউট নিয়ে কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্পটলাইট। প্রথমে আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। এখানে মূলত দেখানো হচ্ছে যে প্রথমে একটা ভিডিও বা ট্রেলার চলে আসে। যদি আমরা একটা চ্যানেলে দেখাই, এখানে এই ভিডিওটা আছে, এটা আসলে মূলত আপনার ট্রেলার ভিডিও। এটা মূলত এখান থেকে আমরা চেক করতে পারি। এখান থেকে আপনি ইজিলি অ্যাড বাটনে ক্লিক করে আপনার যদি কোনো ভিডিও এখানে আপলোড করা থাকে, তো আপনারা এখান থেকে দিতে পারবেন। অন্যথায় আপনারা ভিডিও ক্রিয়েট করে ওটা আপলোড করে এখান থেকে দিতে পারেন। তো আমি আপাতত এটা দিচ্ছি না, কেটে দিচ্ছি। তারপর আছে যে ফিউচার ভিডিও। এটা যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারা তাহলে এখানে যে আপনি যে ভিডিওটা অ্যাড করবেন সেটাই আসলে তারা দেখতে পারবে। তো এখান থেকে যদি আপনি ভিডিও অ্যাড করে দেন, এখানে আরেকটা আপনি টিক্স করতে পারেন। সেটা হচ্ছে আপনার ভিডিওর যখন যে ভিডিওটা অনেক ভিউজ কম আছে, সেই ভিডিওটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ফিউচার সেকশন, এখানে প্রথমে আছে শর্ট ভিডিওস এবং আপলোডস। এই দুইটা আসলে প্রথমেই কাস্টমাইজ হয়ে থাকে। এছাড়াও আপনি আপনার এখানে প্লে লিস্ট আছে, ক্রিসমাস পিন, এরপর আছে এখানে একটা আছে, এইভাবে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আসলে মূলত আপনার ফিউচার সেকশন। তো এখান থেকে ফিউচার সেকশন আপনারা কীভাবে অ্যাড করতে পারেন, অ্যাড সেকশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে যেমন পপুলার আপলোডস, এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন চলে আসছে পপুলার আপলোডসের যে ভিডিওগুলো। প্রথম যে ভিডিওটা অনেক ভিউজ বেশি থাকবে সেটা প্রথমে থাকবে এবং আস্তে আস্তে ভিউজ কমের দিকে থাকবে। এরপর অ্যাড সেকশন থেকে আপনারা দিতে পারেন শর্ট ভিডিওস, তো প্রথমেই আপনারা কাস্টমাইজ হয়ে থাকে। এরপর আছে আপনার লাইভ নাও, যে আপনি যে ভিডিওগুলো লাইভ করেছেন সেই ভিডিওটা এখানে অ্যাড করতে পারবেন। তারপর ফার্স্ট লাইভ স্ট্রিম, যে আপনার তারপর আছে আপকামিং লাইভ, যেটা আপনি ভবিষ্যতে ভিডিও লাইভ করবেন সেটা আপনি অ্যাড করতে পারেন। এই স্ট্রিম সেকশনটা অ্যাড করতে পারেন। এরপর আপনারা সিঙ্গেল প্লে লিস্টে অ্যাড করতে পারেন। এখানে সিঙ্গেল প্লে লিস্টে থেকে আপনারা যেমন এখানে আছে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, এটা অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে আপনি সিঙ্গেল প্লে লিস্ট থেকে আরেকটা অ্যাড করতে পারবেন, যেমন ইউটিউব অ্যাকাউন্ট, আপনাদের এখানে ভিডিওগুলো থাকবে। এরপর আপনি অ্যাড সেকশন থেকে প্লে লিস্ট অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি ধরুন এই দুইটাই দিয়ে দিলেন, দুইটা এখানে থাকবে, ঠিক আছে। এখানে আপনারা সর্বোচ্চ 10টা সেকশন অ্যাড করতে পারবেন। তারপর আছে আপনার এখানে অ্যাড সেকশন থেকে আপনি সাবস্ক্রিপশন অ্যাড করতে পারবেন। আপনারা এরপর আপনি ফিউচার চ্যানেলস অ্যাড করতে পারবেন, যেটা আপনার যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এটা আমি আপাতত করছি না। এরপর আপনারা পাবলিশ করবেন। এরপর হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা প্রথমে আছে আপনার লোগোটা কী হবে। যেমন এখানে একটা লোগো আছে, এখানে আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে ইমেজটা যেন 98x98 এই সাইজের হয়, এই পিক্সেল হয়,
এবং ফাইলটা যেন সর্বোচ্চ 4 MB থাকে বা 4 MB নিচে থাকে। এটা আপনি পিএনজি অথবা গিফ ফাইল করতে পারবেন, কিন্তু অ্যানিমেশন করতে পারবেন না। তো আপনি এখানে আপলোডে যাবেন, এখন আমি এই লোগোটা এড করব। এখান থেকে আপনার ইমেজটা অনেক বড় থাকে, সেক্ষেত্রে আপনি এটা কাস্টমাইজ করে ছোটো বড়ো কম বেশি করে নিতে পারবেন। এরপর আপনি টান দেবেন। আর এখানে হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা একটু ক্রিটিক্যাল বলবো না, একটু অনেকেই নতুন যারা আছে তারা একটু ঝামেলা মনে করেন। তো ব্যানার ইমেজটা আসলে ব্যানার ইমেজের সাইজ মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপ, টিভিতে কী সাইজের হয়, ট্যাবলেটে, মোবাইলে, টিভি ডিসপ্লে এবং ডেস্কটপ, এইটার জন্য আলাদা আলাদা সাইজ আছে। তো আপনারা এটা আলাদা আলাদা করে সাইজ করে আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো আমার এখানে একটা ব্যানার ক্রিয়েট করা আছে, যেমন আমি এটা ক্লিক করছি। এই সেকশনটা আপনার মোবাইল ডিভাইসের জন্য দেখাবে। এটুকু হচ্ছে আপনার ডেস্কটপ এবং সম্পূর্ণ এটুকু আপনারা দেখাবে টিভির জন্য। ডান করে দিচ্ছি, ব্যানার এড হয়ে গেছে। এবং এখানে আছে ভিডিও ওয়াটারমার্ক। এখানে আপনি কী করবেন না, ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আপনার ভিডিও আপনার প্লে হওয়ার সময় যে ডান পাশে ছোট্ট আইকনটা, এখানে যে আইকনটা থাকে সাবস্ক্রাইব বা অন্য কোনো ফিচার থেকে অ্যাড করা থাকে, এটা আসলে ভিডিও ওয়াটারমার্ক। এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। এই মুহূর্তে আমার ভিডিও ওয়াটারমার্ক করা নেই। এখানে আপনি প্রোফাইল পিকচারটাই এখানে দিতে পারেন, ভিডিও ওয়াটারমার্কে দিতে পারেন, অথবা সাবস্ক্রাইব ইমেজ এখানে আপলোড করতে পারেন। এখন আমি এটা আপলোড করে দেবো। এখন আপনার এখানে একটা কথা আছে যে এই ওয়াটারমার্কটা আপনার কখন শো করবে, ভিডিওর শেষে অথবা আপনার কাস্টমাইজ টাইমিং দিয়ে দিবেন, যেটা থেকে আপনার শুরু হবে, অথবা এন্টায়ার ভিডিও, যেটা আপনার সবসময় এটা চলবে। তো আমি এখানে এন্টায়ার ভিডিওটাই দেব। এখন আমি এটা পাবলিশ করে দেব। ডট হচ্ছে তো বেসিক ইনফরমেশন আপনার এখান থেকে আপনি চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন, যেখানে চাইলে অন্য কোনো নামে রিনেম করতে পারবেন আপনার চ্যানেলটি। এবং এখানে আপনারা ডিসক্রিপশন লিখতে পারবেন। এখানে আপনি শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন। এবং এটা ল্যাঙ্গুয়েজ, এটা কী ল্যাঙ্গুয়েজ হবে, এটা আপনার যদি আপনার বাংলাদেশে কন্টেন্টে এটা তৈরি করেন, ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়, তো আপনি এখান থেকে বাংলা দিতে পারবেন। আর আপনার অডিয়েন্স যদি আপনার অন্যান্য দেশের হয়, ধরুন আমেরিকা বা ইউরোপ এইসব কান্ট্রিতে হয়, তাহলে আপনি এটা ইংলিশ করে দিতে পারবেন। আমার চ্যানেলটা আসলে বাংলা কন্টেন্টে বেশি থাকবে, এর জন্য আমি এটাকে বাংলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনি ট্রান্সলেশন ইংলিশ দিতে পারেন। সেটা আপনার এটা কী হবে, চ্যানেলের নামটা ইংলিশে করে দেবেন। এখানে চ্যানেল ইউআরএল শুরুতেই আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন না। এটা কাস্টমাইজ করতে গেলে কিছু রিকোয়ারমেন্টস লাগে, যেমন এখানে আপনারা যদি দেখেন যে আপনার 100টার অধিক সাবস্ক্রাইবার লাগবে এবং আপনার চ্যানেলটা 30 দিনের পুরানো হতে হবে, মানে কমপক্ষে 30 দিন হতে হবে আপনার চ্যানেলের বয়স। এবং আপনার এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং ব্যানার অ্যাড করতে হবে। যদি এই কয়েকটা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন, তাহলে আপনি এখানে কাস্টম ইউআরএল অ্যাড করতে পারবেন। তো আমার চ্যানেলটা যেহেতু এখানে নতুন, এর জন্য আমি কাস্টম ইউআরএল অ্যাড করতে পারছি না। এখানে আপনি আরেকটা অপশন দেখতে পারবেন, লিঙ্কস। এখানে আপনি আসলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেমন আপনার এখানে লিখে দিলেন ফেসবুক
আপনি ফেসবুকের আপনার ফেসবুক আইডি ইউআরএলটা দিতে পারেন। আপনি এখানে ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারেন। ওয়েবসাইটের ক্ষেত্রে কয়টা লিঙ্ক আপনি শো করাবেন ব্যানারে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে সর্বোচ্চ 5টা শো করানো যায়। আপনার ব্যানারের যে উপরে যেটা থাকবে, এখানে সোশ্যাল মিডিয়া যে আইকনটা থাকবে, আপনার যে লিঙ্কগুলো থাকবে সেখানে অ্যাড করতে পারবেন, এখানে শো করবে। সর্বোচ্চ 5টা আপনি এখানে অ্যাড করতে পারবেন। অথবা আপনি 2টি যদি দেন তাহলে আপনার প্রথম 2টি শো করবে এখানে, আর যদি 3টি দেন 3টি শো করবে, আর যদি 5টি দেন তাহলে 5টি শো করবে। ঠিক আছে, আমার এখানে যদি 3টি, সো এখানে 3টি শো করবে। যদি 5টি থাকতো তাহলে 5টি শো করতো। অথবা আপনি এখানে যদি এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন আপনার চ্যানেলের যোগাযোগের মাধ্যম হিসেবে। আপনার এখানে একটি মেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এটাই দিয়ে দেওয়া ভালো। অনেকে বলে যে এটা না দেওয়াই ভালো, কিন্তু এটা আপনি যদি দিয়ে দেন তাহলে দেখা যায় অনেকেই আপনার চ্যানেল স্পন্সর করতে চায়। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারলে বেশ করে নিলেন। হয়ে গেল। আমরা এটাকে একটু ওভারভিউ করে দেখি এটা কেমন হচ্ছে। এখানে আমরা যে ব্যানারটা অ্যাড করেছিলাম ব্যানারটা শো করছে, একটা শো করছে, এখানে লিঙ্কগুলো শো করছে। এরপর এখানে যে আমরা আপলোড করেছিলাম সেটা আপলোড, তারপর আপনার যেখানে আপনি প্লে লিস্টটা অ্যাড করেছিলাম প্লে লিস্টটা এখানে দেখাচ্ছে, প্লে লিস্টটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি সুন্দরভাবে পরিপূর্ণ নতুন উপায়ে কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। টাটা।